আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য আয়ের মাছের একটি ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে কিছু আয়ের মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও সামান্য লবণ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আয়ের মাছগুলি আমি খুব ভালো করে হলুদ লবণের সাথে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলি, যে মাছগুলি একটু আগে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিয়েছি, আর 1 থেকে 1.5 মিনিট পর আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টিয়ে হালকা করে একটু ভেজে আমি নামিয়ে নিব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। এই তো আমি সব মাছগুলি তুলে নিয়েছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পেঁয়াজ, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু এখানে কম ছিল সেজন্য আমি তেলটা এখানে ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলি আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ পেস্ট। এখানে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্টটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, আর এই পানির মধ্যে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটি টমেটোটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সাথেই মাছ। 1 থেকে 1.5 মিনিট আমি টমেটোটা একটু কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি যে মাছটা আমি একটু আগে ভেজে রেখেছিলাম সেই আয়ের মাছটা এখানে আমি ব্যবহার করে দিচ্ছি। আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। সে পরিমাণে অল্প পরিমাণে আমি এখানে পানিটা ব্যবহার করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পানিগুলি ব্যবহার করতে পারেন। একটু ঝোল অথবা ভোনা যেটা খান সেভাবে একটু পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে ফিরে আসছি আপনাদের মাঝে। ফিরে এলাম আমি 10 মিনিট পর। আমার মাছ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1/2 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আয়ের মাছগুলি আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি আয়ের মাছগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি, আর তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এই তো এখানে আমি আয়ের মাছটা সম্পূর্ণ তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে আজকের এই আয়ের মাছ ভুনা রেসিপিটি। আজকের এই ঝটপট আয়ের মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি একবার ঘুরে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ বন্ধুরা, আমাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।